ভাবি, ড্রয়িং রুমে দেখে আসলাম ছোট চাচা ছোট চাচি তুমুল ঝগড়া করতেছে। ঝগড়া করতেছে? কি বলিস? কি নিয়ে? কেন আপনার বিয়ে নিয়ে? সেটাই তো শুনে আসলাম। শোন, সবসময় বড়দের কথা কান দিবি না, বুঝতে পেরেছিস? আমি তো ভালোর জন্যই বললাম। তুই যা, ফ্রিজ থেকে মুরগি বের কর। ঠিক আছে। একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তা করব? জি চাচি বলেন। না মানে পরিবারের সবাই, না ঠিক পরিবারের সবাই না, তোমার শাশুড়ি আর তোমার বাবা চাচ্ছেন ছোটনের সাথে তোমার বিয়ে দিতে। এই ব্যাপারে কি তোমার মত আছে মা? না মানে কেউ যদি তোমায় বাধ্য করে বা তোমার অমতে বিয়ে দেয় তাহলে কিন্তু তুমি আমাকে বলতে পারো। শোনো মিলি, দেশে কিন্তু আইন আদালত আছে, তুমি একদম চিন্তা করো না, তুমি আমায় বলতে পারো একদম নিশ্চিন্তে। আমি তোমার সাথে আছি মিলি, বলো মা। চাচি, আমাকে আসলে ঠিক বাধ্য করছে না কেউ। তার মানে তোমারও এই বিয়েতে মত আছে? ছি 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 মিলি, প্রথম স্বামীর সাথে ডিভোর্স না হয়ে কিভাবে দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করছো তুমি? তারপর আবার তারই ছোট ভাইয়ের সাথে? ছি 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 মিলি, আমি এতটা নিচু ভাবতে পারছি না তোমাকে। তোমার কি মনে হয় এটা সমাজ মেনে নেবে? নিবে না, এটা সমাজ কোনোদিন মেনে নেবে না। সমাজ মেনে নেবে কি নেবে না সেই জ্ঞান কি তোমার কাছ থেকে নিতে হবে শেলি? আপনাদের জ্ঞান দেওয়ার সাধ্য কি আমার আছে? তবে যা সত্য তাই বললাম। আরেকটা সত্যি কথা বলি, আপনার স্বামী মারা যাওয়ার আগে আমার সালমার সাথে আপনার ছোটনের বিয়ে ঠিক করে গিয়েছিলেন। উনি চাচ্ছিলেন ওরা প্রাপ্তবয়স্ক হলে যাতে ওদের বিয়ে দেওয়া হয়। সে কথা বোধহয় একটি দিব্যি ভুলে গিয়েছেন। কি ব্যাপার, মনে পড়লো? তাই বলে ভাববেন না আপনার ছেলের সাথে আমার সালমাকে বিয়ে দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠলাম। শুধু বড় ভাই বলেছেন বলেই আমি বলতে বাধ্য হলাম।